নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 108 থেকে 113 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 108 নম্বর পৃষ্ঠায় আজ স্কুল বাড়ির একটির বেশি জানালায় সবুজ রং দিই। শোভন একটি জানলায় 3/4 অংশ রং করার পরে আমি ওই জানলায় 1/4 অংশ রং করলাম। দুজনে মোট 3/4 যোগ 1/4 অংশ সমান কত হবে? 4/4। 3 আর 1 যোগ করলে হয় 4। 4/4 অংশ মানে সম্পূর্ণ 1 অংশ রং করলাম, অর্থাৎ আমার একটা জানলা সম্পূর্ণ রং করলাম। পরের দিন শোভন আর একটা একই রকম জানলার 1/2 অংশ রং করলো। আমি বাকি কত অংশ রং করলাম? তাহলে 1 দিয়ে বিয়োগ করব। 1 দিয়ে 1/2কে বিয়োগ করলে কত হয়? 1/2 অংশ। তাহলে শোভন দুদিনে মোট কত রং করলো? প্রথম দিনে করেছিল 3/4 অংশ যোগ 1/2 অংশ। তাহলে 3/4 আর 1/2 যোগ করলে কত হয়? 5/4 অংশ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লব এলো 5 আর হর হলো 4। 109 নম্বর পাতায় চলে এসো। কি আছে? যেহেতু লব বড় আর হর ছোট, তাই এই রকম ভগ্নাংশকে কি বলে? এরকম ভগ্নাংশকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ শোভন সমান 4 ভাগের 4 ভাগ কাজ করেছে, আরও সমান 4 ভাগের 1 ভাগ কাজ করেছে। অর্থাৎ শোভন একটা সম্পূর্ণ কাজ করেও 1/4 অংশ কাজ করেছে। এখন লব বড় আর হর ছোট এসেছে। এতক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি দেখে এসেছি? লব ছোট আর হর বড়। এখন আমরা পেলাম লব বড় আর হর ছোট। তাকে আমরা কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ। যেমন শোভনের ক্ষেত্রে হয়েছে 5/4 অংশ শোভন রং করেছে। তাহলে এই ভগ্নাংশটা কিভাবে কাজ করেছে? সম্পূর্ণ 1 অংশ, তাই 1 যোগ আর আরেকটা 1/4 অংশ। তাহলে 1 যোগ 1/4 অংশ। অখণ্ড সংখ্যা ও ভগ্নাংশ মিশে গেছে, তাই এই ভগ্নাংশকে আমরা 1 পূর্ণ 1/4 বলবো। 1 পূর্ণ 1/4 ভাগের 1 ভাগ। 1-এর দাগে কি আছে দেখো? 9/7। এটিও একটি অপ্রকৃত ভগ্নাংশ। একে মেশানো ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ করার চেষ্টা করব। 9/7কে কিভাবে করব? তাহলে দেখো, প্রথমে 7 ভাগের 7 ভাগ করা হয়েছে, বাকি থাকছে 2। তাহলে 7 যোগ 2 নিচে হর 7। তাহলে কত হচ্ছে? সম্পূর্ণ 1 অংশ 1 পূর্ণ 2/7 অংশ। 9-এর মধ্যে একটা 7 আছে। পরের পাতায় 110 নম্বর পাতায় চলে আসি। 11-র 7, এটাকেও আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। দেখো, প্রথমে আছে 7 যোগ 4 নিচে 7। তাহলে কত হলো? 1 পূর্ণ 4/7। পাশে ভাগ করে দেখানো আছে। আমরা 7কে 11 দিয়ে ভাগ করছি, 11কে 7 দিয়ে ভাগ করছি, হচ্ছে 7 × 7, ভাগশেষ থাকছে আমাদের 4। তাহলে হলো 1 পূর্ণ 4/7। তারপরে আছে 22-এর 7। তাহলে আগে ভাগটা করে নিতে পারো। 7কে ভাগ করব, 22কে ভাগ করব 7 দিয়ে, 7 × 3 = 21, ভাগশেষ থাকছে 1। তাহলে আমরা পেলাম 3 পূর্ণ 1/7। 32-এর 7। তাহলে 32কে 7 দিয়ে ভাগ করব, 7 × 4 = 28, 4 ভাগশেষ এসছে। তাহলে আমাদের ভগ্নাংশটা হবে 4 পূর্ণ 4/7। 23-এর 5। তাহলে 23কে 5 দিয়ে ভাগ করব, 5 × 4 = 20, 3 ভাগশেষ এসছে। তাহলে আমরা ভগ্নাংশটা করলাম 4 পূর্ণ 3/5। 17-র 4। তাহলে 4 দিয়ে ভাগ করব 17কে, 4 × 4 = 16, 1 ভাগশেষ আসছে। তাহলে আমাদের ভগ্নাংশ হলো 4 পূর্ণ 1/4। 1-এর দাগে আছে নিচের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। অঙ্কগুলো আমরা খাতায় করে নেব। 1-এর দাগের কয়টা আছে? 21-এর 4। তাহলে আমরা আগে ভাগটা করে নিই। 4 × 5 = 20, 1 ভাগশেষ।
তাহলে কত পেলাম? 5 যোগ 1-এর 4 ধামান 5 পূর্ণ 1-এর 4। তারপরে ক্ষয়েরটা আছে 27-এর 5, ভাগটা করে নেব। 5 5 25 ভাগশেষ 2, তাহলে কত পেলাম? 5 যোগ 2-এর 5 সমান 5 পূর্ণ 2-এর 5। গয়েরটা আছে 38-এর 5, তাহলে 5 7 35 ভাগশেষ 3, তাহলে কত পেলাম? 7 যোগ 3-এর 5 সমান 7 পূর্ণ 3-এর 5। ঘরেরটা আছে 54-এর 7, তাহলে 7 7 49 ভাগশেষ 5, কত পেলাম? 7 যোগ 5-এর 7, তাহলে 7 পূর্ণ 5-এর 7। ওয়ারটা আছে 51-এর 8, তাহলে ভাগটা করে নেব। 8 6 48 ভাগশেষ 3, তাহলে কত পেলাম? 6 যোগ 3-এর 8 সমান 6 পূর্ণ 3-এর 8। 2-এর দাগে আছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তাহলে 3 পূর্ণ 1-এর 7 আছে, তাকে মিশ্র ভগ্নাংশে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে 3 যোগ 1-এর 7, তাহলে কত হচ্ছে? 3 গুণ 7 যোগ 1, তাহলে আমরা কত পাচ্ছি? 3 7 21 যোগ 1 সমান কত পাচ্ছি? 22-এর 7। হরকে আমরা পূর্ণ ভগ্নাংশটা দিয়ে গুণ করব, দিয়ে লব দিয়ে যোগ করব, তাহলে আমরা পেয়ে যাব। 111 নম্বর পাতায় চলে আসি। 4 পূর্ণ 4-এর 7কে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। দেখো 4 যোগ 4-এর 7 কী করে করব? 4 গুণ 7 যোগ 4, তাহলে 4 7 28 আর 4 32, 32-এর 7। তারপর আছে 2 পূর্ণ 4-এর 7, তাহলে হচ্ছে 2 যোগ 4-এর 7 কীভাবে করব? 2 গুণ 7 যোগ 4, তাহলে 7 2 14 আর 4 18, 18-এর 7। এবার কি বলেছে? সংক্ষেপে পায় 3 যোগ 1-এর 5 সমান 3 পূর্ণ 1-এর 5। কী করে বের করেছে? 3 গুণ 5 যোগ 1 সমান 15 আর 1 16, তাহলে 16-এর 5। পরেরগুলোও একইভাবে। 6 পূর্ণ 1-এর 2, তাহলে 6 গুণ 2 যোগ 1, তাহলে নিচে 2, তাহলে 6 2 12 আর 1 13, 13-এর 2। পরেরটা আছে 8 পূর্ণ 2-এর 5, 8 গুণ 5 যোগ 2, তাহলে 8 5 40 আর 2 42, 42-এর 5। 3-এর দাগে চলে যাব। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। একই রকমভাবে আমরা এগুলো খাতায় করে নেব। 3-এর দাগের কয়েরটা আছে 3 পূর্ণ 5-এর 7, তাহলে 3 গুণ 7 যোগ 5, 7 3 21 আর 5 26-এর 7। ক্ষয়েরটা 12 পূর্ণ 2-এর 3, তাহলে 12 গুণ 3 সমান 36 যোগ 2 সমান 38। গয়েরটা আছে 33 পূর্ণ 1-এর 2, তাহলে 33 গুণ 2 সমান 66 আর যোগ 1 সমান 67-এর 2। ঘয়েরটা আছে 3 পূর্ণ 1-এর 33, তাহলে 33 গুণ 3 সমান 99 যোগ 1 সমান 133। ওয়ারটা আছে 6 পূর্ণ 5-এর 3, তাহলে 6 গুণ 3 সমান 18 আর 5 23-এর 3। ছয়েরটা আছে 3 পূর্ণ 5-এর 6, তাহলে 3 গুণ 6 18 যোগ 5 সমান 23-এর 6। ছয়েরটা আছে দেখো কি আছে? 4 পূর্ণ 7-এর 12 আছে, তাহলে 4 12 48 যোগ 7 সমান 55। তারপরে এটা দেখো বর্গীর জয়টা 10 পূর্ণ 5-এর 8, তাহলে কি হবে? 10 গুণ 8 মানে 80 যোগ 5 সমান 85-এর 8। পরেরটা দেখো 15 পূর্ণ 3-এর 8, তাহলে 15 8 120 যোগ 3 123-এর 8। 112 নম্বর পৃষ্ঠায় আমি 15-এর 8 কিগ্রা চাল কিনেছি। আমার দাদা 13-এর 10 কিগ্রা চাল কিনেছে। আমরা দুজনে মোট কত কিগ্রা চাল কিনেছি? কি করেছে? প্রথমে 15-এর 8কে মিশ্র ভগ্নাংশে পরিণত করেছে। 1 পূর্ণ 7-এর 8 আর দিয়ে 15কে ভাগ করে, 8 1 8 আর ভাগশেষ থাকছে 7, তাহলেই হলো 1 পূর্ণ 7-এর 8। দাদা কিনেছে তাহলে 13-এর 12, তাহলে 13কে ভাগ করেছে 12 দিয়ে, 12 1 12 আর ভাগশেষ 1,
তাহলে হলো 1/1/12। এবার দুজনের মোট করলে দুটো ভগ্নাংশকে যোগ করব। 1/7/8 যোগ 1/1/12। তাহলে 1 যোগ 7/8 আবার 1 যোগ 1/12। কী করলাম, 1 আর 1 যোগ করলে পাচ্ছি 2। এবার 7/8 আর 1/12কে আমরা লসাগু করে ভগ্নাংশের যেমন যোগ শিখেছিলাম সেভাবে যোগ করব। তাহলে কত হচ্ছে 21 যোগ 2, তাহলে কত হচ্ছে 23/24। তাহলে হলো 2/23/24 কিগ্রা। এবার অন্য পদ্ধতিতে দেখানো হয়েছে। আমরা দুজনে মোট কিনেছি 15/8 যোগ 13/12 কিগ্রা। তাহলে 8 আর 12 লসাগু করে 24। এবার আমরা ভগ্নাংশের যোগ করব। কত হচ্ছে 15 গুণ 3 করলে 45 আর 13 গুণ 2 করলে 26। 45 আর 26 যোগ করলে হচ্ছে 17/24 কিগ্রা। এবার 24 দিয়ে ভাগ করব 71। 71কে 24 2 48, ভাগশেষ 7 23। তাহলে কত হলো 2/23/24 কিগ্রা। 113 নম্বর পাতায় চলে আসি। সুজিতের বাবা বাজার থেকে 5/2/3 কিগ্রা আটা, 1/1/7 কিগ্রা ডাল, 2/3/14 কিগ্রা ময়দা কিনেছেন। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনেছেন? তাহলে তিনটেকে আমরা যোগ করব। 5/2/3 যোগ 1/1/7 যোগ 2/3/14। তাহলে আমরা পূর্ণ ভগ্নাংশগুলোকে আগে যোগ করে নেব। 5 যোগ 1 যোগ 2। আর ভগ্নাংশগুলোকে আমরা এবার যোগ করব 2/3 যোগ 1/7 যোগ 3/14। তাহলে 3, 7 আর 14 লসাগু করলে হয় 42। তাহলে দেখো এবার কি হবে, 2 গুণ 14 যোগ 1 গুণ 6 যোগ 3 গুণ 3। কত পাচ্ছি আমরা? 28 যোগ 6 যোগ 9। তাহলে সবগুলো যোগ করলে পাচ্ছি 43। 43/42। তাহলে 43টাও আমাদের 43/42টাও অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। 1/1/42। তাহলে আবার ওই 8-এর সাথে 1 যোগ করলে হয় 9। তাহলে হলো উত্তর 9/1/42। অন্য পদ্ধতিতে করলে 5/2/3 কিগ্রা যোগ 1/1/7 কিগ্রা যোগ 2/3/14 কিগ্রা। এবার এগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে আনব। 5×3 = 15 যোগ 2 তাহলে হচ্ছে 17। 17/3। তারপরে 7 × 7 আর 1 = 8, তাহলে হচ্ছে 8/7। 14 × 2 = 28 আর 3 × 31, তাহলে হচ্ছে 14/31। এবার 3, 7 আর 14 লসাগু করলে আসছে 42। এবার আমরা ভগ্নাংশের যোগ করব। 17 গুণ 14 যোগ 8 গুণ 6 যোগ 31 গুণ 3। তাহলে আমরা পাচ্ছি 238 যোগ 238 যোগ 48 যোগ 93 সমান 379/42। তাহলে আমরা এটাকে আবার মিশ্র ভগ্নাংশে আনব। 42 দিয়ে ভাগ করব 379-কে। 42 9 378, 1 ভাগশেষ। তাহলে আমরা পাচ্ছি 9/1/42 কিগ্রা। নিচের যোগগুলো আমরা একইভাবে করে নেব। দেখো প্রথমে 1-এর দাগের কয়েকটা দেখো 12-র 5 যোগ 10-এর 3 আছে। তাহলে দেখো আমরা ফার্স্টে কি করব, 5 আর 3-এর লসাগু করব 15। এবার আমরা কি করেছি, 12 3 36 আর 10 5 50। 36 আর 50-এ যোগ করেছি 86/15। এবার 86/15কে পূর্ণ ভেঙে আমাদের এসেছে 5/11/15। ক্ষয়েরটা দেখো আছে 2/4/7 যোগ 4/3/4। তাহলে ভাঙবো 7 2 14 আর 4 18/7। 4 4 16 আর 3 19/4। এবার আমরা ভগ্নাংশের যোগটা করব। ভালো করে দেখো, 7 আর 4-এর আমরা লসাগু করলে পাই 28। 18 গুণ 4 আর 19 গুণ 7। তাহলে আমরা পাচ্ছি কত, 72 যোগ 133। কত হচ্ছে 205 আর 28। তাহলে 28 দিয়ে ভাগ করলে আমরা পাই 7/9/28। গয়েরটায় চলে এসো, 20-র 3 যোগ 25-এর 2 যোগ 7-এর 6। তাহলে 3 2 আর 6 আমরা
লসাগু করলে 6ই পাবো। তাহলে 2 পাচ্ছি, 2 20 2 40। এখানে পাচ্ছি 3, 25 3 75। এখানে পাচ্ছি 1, 7 1 7। 40, 75 আর 7 আমরা যোগ করে নেব একসাথে। কত পাচ্ছি? 122-এর 6। এবার এটাকে ভাগ করে আমরা 20 পূর্ণ 2-এর 6 পেলাম। ঘয়ের অঙ্কটা দেখো, 21-এর 7 যোগ 12-র 5 যোগ 16-র 15। 7, 5 আর 15-র আমরা এখানে লসাগু করে নিয়েছি, পেয়েছি 105। এবার আমরা গুণ করে করে ভাগ করে গুণ করব। 15 গুণ 21, তাহলে 315 পেয়েছি। 21 গুণ 7 12 পেয়েছি 252। 7 গুণ 16 পেয়েছি 112। সবগুলোকে যোগ করলে পাচ্ছি 679। 100 নিচে 105। ভাগ করলে আমরা পাচ্ছি 6 পূর্ণ 49-এর 105। ওয়ানটা দেখো, 2 পূর্ণ 1-এর 5 যোগ 1 পূর্ণ 4-এর 15 যোগ 1 পূর্ণ 1-এর 20। তাহলে আমরা প্রথমে পূর্ণগুলো ভেঙে নেব। 5 2 10 আর 1 11-র 5, 15 1 15 আর 4 19-এর 5, 20 1 20 আর 1 21-এর 20। এবার আমরা 5 15 আর 20-র এখানে লসাগু করে নিয়েছি, পেয়েছি 60। এবার আমরা করব ভাগ করে গুণ করব। হরের সঙ্গে ভাগ করে লবের সঙ্গে গুণ। তাহলে 11 গুণ 12 132 হয়েছে। 19 গুণ 4 76 হয়েছে। আর 21 গুণ 3 হয়েছে 63। সবগুলো যোগ করলে পাচ্ছি 271-এর 60। এবার এটাকে মিশ্র ভগ্নাংশে আনলে পাবো 4 পূর্ণ 31-এর 60। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।